ধুরন্ধর ছবির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার পর যাকে নিয়ে এখন বলিপাড়ায় তুমুল আলোচনা তিনি আর কেউ নন, পর্দার সেই বহুবার দেখা নতুন মুখ সারা অর্জুন। জানি বহুবার দেখা নতুন মুখ বাক্যটি নিয়ে অনেকেরই মনে খটকা লাগতে পারে, তবে খটকাটা তখনই কেটে যাবে যখন এ সারার অতীতকে একটু টেনে আনা হবে। ধুরন্ধর 2-এ ইয়ালিনা জামালি চরিত্রের এই অভিনেত্রীকে অনেকের কাছে নবাগত মনে হলেও তিনি আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন যখন তার বয়স ছিল মাত্র 1.5 বছর। বাবা মায়ের সঙ্গে একটি শপিং মলে ঘুরে বেড়ানোর সময় এক বিজ্ঞাপন নির্মাতার চোখে পড়ে যান এ ছোট্ট দেবদূত। ব্যাস, এরপর আর কোনো কথা নেই। 1.5 বছর বয়সে শুরু হয় তার গ্ল্যামার জগতের এক রোমাঞ্চকর যাত্রা। 2 বছর বয়স পার হতে না হতেই সারা হয়ে ওঠেন বিজ্ঞাপনের নিয়মিত মুখ। আর এই বিজ্ঞাপনের সূত্র ধরে পরিচালক বিজয়ের নজরে পড়েন তিনি, যা তাকে নিয়ে যায় তামিল সিনেমার রূপালী পর্দায়। দেভা থিরুমাগাল ছবির জন্য এই ক্ষুদে তারকাকে আলাদা করে তামিল ভাষা শিখতে হয়েছিল। শুটিং চলাকালে সারার মেধা দেখে ইউনিটের সবাই স্রেফ অবাক হয়ে গিয়েছিলেন। সারা কেবল নিজের সংলাপই নয়, বরং সহ অভিনেতা বিক্রমের সংলাপগুলো মুখস্থ করে ফেলেছিলেন এবং শুটিংয়ের সময় বিক্রমকে সাহায্য করার চেষ্টা করতেন। চলচ্চিত্র সমালোচকরা সেদিন স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করে সারা পুরো ছবির আকর্ষণ নিজের দিকে টেনে নিয়েছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2013 সালে বলিউডের নামী প্রযোজক একতা কাপুরের হাত ধরে এক থি ডায়ান ছবিতে অভিষেক হয় সারার। প্রধান চরিত্রের ছোট বোন মিশার ভূমিকায় তার সেই মিষ্টি অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছিল। এরপর শৈবম কিংবা ঐশ্বরিয়া রায়ের সাথে জাজবা প্রতিটি সিনেমাতে সারা নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। তবে তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক ছিল মণিরত্নমের পেন্নিয়িন সেলভান, যেখানে তিনি তরুণী নন্দিনীর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। আশ্চর্যের বিষয় হলো এতগুলো কাজ করার পরও সারা কেন যেন দর্শকদের চোখে সবসময় নবাগত হিসেবে রয়ে গেছেন। আর এই নতুন মনে হওয়া গুণটি তাকে ধুরন্ধর সিনেমার ইয়ালিনা জামিলি চরিত্রের জন্য অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ চাপড়াও এই সত্যটি মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, হাজার হাজার অভিনেত্রীর অডিশন নেওয়ার পরও তারা এমন কাউকে খুঁজছিলেন যাকে পর্দায় সম্পূর্ণ অচেনা মনে হবে। সারা অর্জুন অডিশনে এসে মাত্র একটি সংলাপ বলেই পুরো টিমের নজর কেড়ে নিয়েছিলেন। পরিচালক আদিত্য ধর তার অডিশন ভিডিও দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সারাকে চূড়ান্ত করার বিষয়ে দ্বিতীয়বার আর ভাবেননি। আর ফলাফলটাও হাতে নাতে। এখন চারদিক থেকেই কেবল এই প্রতিভাধর অভিনেত্রীরই জয় জয়কার। রণবীর সিং এর পাশে তার সেই সাবলীল উপস্থিতি দর্শকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আসলে সারার এর সাফল্যের রহস্য হলো তার বহুমুখী অভিনয় প্রতিভা আর শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠার সেই মসৃণ রূপান্তর। তিনি সেই সৌভাগ্যবানদের একজন যার প্রতিটি কাজে কোনো না কোনোভাবে দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে। বড় হয়ে তিনি কেবল সুন্দরীতমই হননি, বরং নিজের অভিনয় সত্তাকে আরো শানিত করেছেন। ধুরন্ধর 2 তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা তাকে বলিউডের সামনের সারির নায়িকাদের কাতারে নিয়ে যাবে। পর্দায় বহুবার দেখা সেই ছোট্ট মেয়েটি আজ যখন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে সামনে আসেন, তখন দর্শকদের নতুন করে চমকে দেওয়াই যেন তার সার্থকতা। অভিনয় থেকে নিজের ব্যক্তিগত জীবন সবখানে সারা এক অদ্ভুত সরলতা ধরে রেখেছেন। তার বাবা রাজ অর্জুনও ছিলেন একজন শক্তিশালী অভিনেতা, যার ফলে অভিনয়টা সারার রক্তেই মিশে আছে। তবুও অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। শুটিং সেট থেকে হোটেলে ফিরে তিনি আবারও সেই সাধারণ কিশোরী হয়ে যান। এই যে মাটির কাছাকাছি থাকা আর কাজের প্রতি একনিষ্ঠতা, এটাই তাকে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে। আগামী দিনে তিনি হয়তো আরো বড় সব প্রজেক্টে সই করবেন, নাম লেখাবেন টপ লিগের নায়িকাদের তালিকায়। কিন্তু দর্শকদের কাছে তিনি সেই প্রিয় মুখটিই থাকবেন, যাকে তারা বড় হতে দেখেছেন নিজেদের চোখের সামনে।